আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি গণিতের একটা শর্টকাট সূত্র নিয়ে আলোচনা করব। বিশেষ করে এই ধরনের আ অঙ্কগুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তো অনেক সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী যে কোণ পরিমাপ, হুম? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার যে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটা বের করার জন্য আমরা যে ম্যানুয়ালি হিসেব করে বের করি, তাহলে একটু সময় লাগবে। এর শর্টকাটে একটা সূত্র আছে। সূত্রটা হলো যে 60 H মাইনাস 11 M ভাগ 2। আর এইটা হলো পরম মান বা মডুলাস। এটার অর্থ হলো যে আমরা ধনাত্মক মানটা নেব, ঋণাত্মক নিব না। এখানে H হলো ঘন্টা এবং M হলো মিনিট। তো আমরা এখানে একটা সমস্যা আমরা দেখাচ্ছি। সমস্যাটা হলো আমরা দেখাচ্ছি যে ঘড়িতে যখন ৬টা ৩০ বাজে, ঘড়িতে যখন ৬টা ৩০ বাজে, ঘড়িতে যখন ৬টা ৩০ বাজে, আ তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? তা আমরা একটু আ একটু ছবি এঁকে দেখাই। ছবি আমার আঁকার দরকার নেই। আমি একটু তারপর দেখাচ্ছি। উম এটা একটু ঘড়ি মনে করি। তা এখানে ৬টা। তো এখানে এরকম প্রত্যেকটা ৩টা করে ভাগ থাকে ঘড়িতে। তো এটা যে ঘন্টার কাঁটা যদি এখানে থাকে, তো যখন আমার ৬:৩০ বাজবে, ৬:৩০ বাজবে, তখন কিন্তু আমার মিনিটের কাঁটাটা থাকবে এখানে। হ্যাঁ? ঘন্টার কাঁটা একটু মোটা এবং খাটো হয়, আর মিনিটের কাঁটা লম্বা হয়। এই মধ্যবর্তী কোণ কত হবে? এটা আমাদের বের করতে হবে। তো আমাদের তাহলে এখানে H হলো 6 আর M হলো ৩০। তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? আমাদের যে ওই শর্টকাট সূত্র অনুসারে, তাহলে আমাদের 60 H, H আমার কত এখানে 6 মাইনাস, আর এখানে 11 আমার মিনিট হবে কত ৩০ ভাগ হবে 2। তাহলে আমরা বের করি, এখানে গুণ করলে কত হয়? ৩৬০, ৩৩০। তাহলে আ আমার এখানে কত হয়? ৩০ ভাগ ২। তাহলে কত হয়? ১৫, ১৫ ডিগ্রি। তো আমরা যখন এটা আরো প্র্যাকটিস করব, তখন কিন্তু আমরা অনেক আরো ভালো পারব। তো এই ছিল আমার আজকে আলোচনা। ধন্যবাদ সবাইকে।